আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের এরা কোনটা কোন সমানতা দেখায় সেটা পড়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন এগুলো কী ধরনের সমানতা দেখায় এবং বিশেষ ক্ষেত্রে যেমন বেনজিন আছে এগুলো কী ধরনের কয়টা বা কী ধরনের সমানতা দেখায় সেগুলো নিয়ে আলোচনা করব। তো অ্যালকোহল, ইথারের ক্ষেত্রে যদি আমরা আসি, এটা আমরা মনে রাখতে পারি ওমেগার চা দিয়ে। ওমেগার চা অতে অবস্থান সমানতা, মেতে মেটামারিজম, কাতে কার্যকারীমূলক সমানতা এবং চাতে চেইন বা শিকল সমানতা। তো টেকনিক হচ্ছে একটা অক্সিজেন থাকবে এবং CnH2n+2O এই গঠনটা থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো এক্ষেত্রে এই সমতাগুলো দেখাবে এবং সমানুগুলো হবে অ্যালকোহল এবং ইথার। C2H6O এর ক্ষেত্রে যদি আমরা দেখি, CH3CH2OH একটা অ্যালকোহল এবং CH3O CH3 এটা একটা কিটোন, তাহলে অ্যালকোহল এবং কিটোন উৎপন্ন হয়েছে এবং দুইটার কার্যকারীমূলক ভিন্ন, তার মানে এটা একটা কার্যকারীমূলক সমতা। এরপরে C3H8O এর ক্ষেত্রে CH3CH2CH2OH একটা অ্যালকোহল এবং এটা একটা কিটোন, দুইটা কার্যকারীমূলক ভিন্ন, এজন্য এটা কার্যকারীমূলক সমতা দেখাচ্ছে। আর এখানে এই যোগে বা এই সমানুতে একটা শাখাযুক্ত একটা সমাণু, এজন্য এটা শিকল সমাণু বা শিকল সমতা দেখাচ্ছে। এরপর যদি আমরা অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে আসি, এটা মনে রাখবো ওমেগার শীট এই শব্দটা দিয়ে। অতে অবস্থান, মেতে মেটামারিজম, কাতে কার্যকারীমূলক, শীতে শিকল, টতে টটোমারিজম। টেকনিক একরকমভাবে একটা অক্সিজেন থাকবে, কিন্তু এখানে CnH2n এবং অক্সিজেন এই ধরনের একটা গঠন থাকবে। C2H4O এর ক্ষেত্রে যদি আমরা দেখি, CH3COH এই ক্ষেত্রে এই প্রোটনটা অক্সিজেনের কাছে আসবে, এর ফলে এই দ্বিবন্ধনটা এই বন্ধনের কাছে আসবে, এসে এই যৌগটা গঠন করবে CH2 ডাবল বন্ড COH বন্ড H। তো এটা আমরা টটোমারিজমে দেখেছিলাম, তার মানে এটা টটোমারিজম। C3H6O এর ক্ষেত্রে CH3CH2CHO একটা অ্যালডিহাইড এবং এটা একটা অ্যালকোহল। তো এই দুইটার কার্যকরীমূলক ভিন্ন, ফলে এটা হচ্ছে কার্যকরীমূলক সমতা দেখাচ্ছে। এরপরে এইটার ক্ষেত্রে যদি দেখি, একই রকম এইটার মতোই টটোমারিজম দেখাচ্ছে। এই প্রোটনটা অক্সিজেনের কাছে আসবে এবং দ্বিবন্ধনটা ভেঙে এখানে চলে আসবে, ফলে CH2 ডাবল বন্ড COH বন্ড CH3 একটা যৌগ উৎপন্ন করবে। তো বিশেষ ক্ষেত্র কিছু আছে, বিশেষ ক্ষেত্রগুলো আমরা এখন দেখি। সম্পৃক্ত কাঠামোতে মানে একক বন্ধন থাকবে, তো সম্পৃক্ত কাঠামোয় একটি অক্সিজেন থাকলে সেটি অ্যালকোহল অথবা ইথার সমাণু হবে। আবার দ্বিতীয়ত অসম্পৃক্ত কাঠামোতে দুইটি অক্সিজেন থাকলে অ্যাসিড এবং ইথার সমাণু হবে। তৃতীয়ত অসম্পৃক্ত কাঠামোতে একটি অক্সিজেন থাকলে অ্যালডিহাইড এবং কিটোন সমাণু হবে, যেটা আমরা এখানে দেখেছি। তো বেনজিনের একটা মানে বেনজিনের ক্ষেত্রে যদি আমরা দেখি, মনোজাতক হলে, মনোজাতক মানে এর প্রতিস্থাপক গ্রুপ একটি, মনো মানে এক, ডাই মানে দুই, প্রতিস্থাপক গ্রুপ হচ্ছে একটি থাকবে, H দিয়ে হচ্ছে আমরা হ্যালোজেনকে বোঝাচ্ছি। তো যদি প্রতিস্থাপক গ্রুপ একটি থাকে তাহলে এর কোনো সমাণু থাকবে না। ডাইজাতক হলে অর্থাৎ প্রতিস্থাপক গ্রুপ দুইটি হলে সমাণু থাকবে তিনটি। এরপরে তিনটি প্রতিস্থাপক যদি একই হয়, এক্সাম্পল দেওয়া আছে CH3 এবং তিনটা প্রতিস্থাপক একই, CH3 মিথাইল তিনটা আছে, তিনটি প্রতিস্থাপক একই হলে সমাণু হবে তিনটি। আবার যদি দুইটি একই হয় এবং অন্যটি যদি ভিন্ন হয়, যেমন এক্সাম্পল দেওয়া আছে CH3 CH2 আছে দুইটা, মানে মিথাইল আছে দুইটা, এই দুইটা হচ্ছে একই, কিন্তু ব্রোমিন আছে এটা হচ্ছে ভিন্ন। তো এইরকম যদি দুইটা একই একটু অন্যটি হচ্ছে ভিন্ন হয় তাহলে সমাণু হবে 6টি। আবার তিনটি যদি ভিন্ন ভিন্ন হয়, এখানে তিনটি ভিন্ন ভিন্ন আছে, মিথাইল আছে, ব্রোমিন আছে, নাইট্রো আছে, তিনটি যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সমাণু হবে 10টি। তো এইগুলোই আমরা সমাণু এইভাবে বের করতে পারবো খুব সহজে। এখানে শর্টকাট দেওয়া আছে, এই দুইটা
নেমোনিক মনে রাখলেই আসলে বের করা যাবে কোনটা কোন সমতা দেখায়। এর আগেও আমরা দেখেছিলাম আলোচনা, তারপরে অজানা, অবশ, এর মাধ্যমে আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনকে মানে কোন সমানতা দেখায় সেগুলো বুঝতে পারি। বিশেষ ক্ষেত্র কিছু দেখালাম, আর বেনজিনের যেগুলো আছে কীভাবে সেগুলো দেখালাম কয়টি সমান হয়। তো এগুলো বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টের বিভিন্ন এমসিকিউ এর জন্য, রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।